জন্মদিন আমার বাড়িতে করবে নাকি এরকম রেস্টুরেন্টে? সেটা নিয়ে আমরা পরে ভাববো মাম্মা। দাঁড়া, এই নে তোর ফ্রেন্ডের গিফট, এটা দিয়ে দিবি। হ্যাঁ, আর তোর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি নিতে আসবো, দুষ্টু করবি না কিন্তু একদম। আচ্ছা মাম্মা, তোমার আসার কি দরকার? ভালো লোককে পাঠিয়ে দেবে, ওকে নিয়ে যাবে। এই তুই আমার মেয়ে না ভালো লোকের মেয়ে? হ্যাঁ, মানে আমি তোকে নিতে আসবো। মিহিকা, তোর সঙ্গে আমার একটা সিক্রেট কথা আছে। তুই ছাড়াও আমার একটা বেস্ট ফ্রেন্ড হয়েছে। কেউ আমাদের ক্লাসে? দূর, আমার ওই বেস্ট ফ্রেন্ড ক্লাসে সবার থেকে তল, একদম প্রিন্সের মতন দেখতে। আমাকে টেবিল মুখস্থ করা শিখিয়েছে, হাত ধরে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যায়। মাম্মা আর ও মিলে আমাকে তো মডেলিং করার চান্স করে দিয়েছিল, মাম্মা রাজি হলো না। তোর নতুন বেস্ট ফ্রেন্ড আমার থেকেও ভালো, আনবি তো একদিন, দেখবো কেউ। আরে ও তো ভালো লোক, তোর ওকে ভালো লাগবে দেখবি। ও তো আমার মাম্মারও বেস্ট ফ্রেন্ড। এই মিহি, একদম চুপ কর। তোমার হাজবেন্ডের কথা বলছে না গো? কি দারুণ মেয়ের সাথে বন্ডিং, অ্যানুয়াল ফাংশনে তো খুব সুন্দর নাচলো। দিন কিন্তু ওনার সঙ্গে আমাদের আলাপ করাতে হবে। এই চলো চলো ভেতরে চলো সবাই, তোমাদের বন্ধু এবার কেক কাটবে তো। মাম্মা টাটা। ইস, কতটা লেট হয়ে গেল। একটা রিক্সা পেলে মেট্রো স্টেশনে তাড়াতাড়ি যেতে পারতাম। আসুন দাদাবু, আসুন আসুন। দাদাবাবু আর বৌদিমণি আপনাকে ছাড়ে নিয়ে আসো না? কি ভালো মানুষ, আপনার সাথে আসলো না? দাদাবাবু বৌদিমণি এরা আবার কারা? আর আমাকে ছাড়িয়ে আনবে? আপনার ছেলের বউ ব্যাঙ্গালোর থেকে এসেছে তো, আমার কাছে চাবি চাইলো, ফাইল দিয়ে দিলাম। চাবি চাইলো? আরে আমার ছেলে, চাবি দিয়ে দিয়েছিস? হ্যাঁ দিয়ে দিয়েছি, আপনাকে ছাড়াবে বলে তো ফাইল দিয়ে দিলাম। ওরে মরকট, আরে আমি বিয়েই করিনি, আমার ছেলে আলাদা করতে থেকে মাল তো আমি খাই, তুই ভুলভাল বকছিস কেন? কে না কে বাড়িতে এসে চাবি চাইলো, তুই চাবি দিয়ে দিলি। ওরা আলমারি খুলে আমার কাজে। কি ব্যাপার? আসলে আমি তো বাড়িতে ফিরলাম, ফিরেই আমি শুনি আরে আমার এই মরকট কাজের লোকটা বলছে কে নাকি আমার ছেলে আর ছেলের বউ সেজে বাড়িতে এসে ওর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে ওই ফ্যাক্টরির ফাইলগুলো নিয়ে চলে গেছে। ম্যাডাম, মানে তোমার কাজের লোক কি তোমারই মতো? আর এরকম একটা গাধার লোককে আমি জেল থেকে ছাড়ি? রাখো ফোন। ভোট, আমি কি মুহূর্তে যে শুভেন্দুকে কাজে নিয়েছিলাম, সব শেষ হয়ে যাবে। জল, জল কোথায়? জল কোথায়? গাড়ি থামাও। চোখ বন্ধ করে চালান নাকি গাড়ি চালান বলে আমাদের দেখো, দেখেন না? কমলিনী সেনগুপ্তর উপর গলা তুলে কথা বলছো তুমি? কি বল? দাদা দেখি দেখি, উঠুন, ঠিক আছেন তো? এক মিনিট। কোন সাহসে ওনার গায়ে হাত তুললেন কমলিনী সেনগুপ্ত? অন্যায় তো আপনি করেছেন প্রথমে, আর ওনাকে চড় মেরে দ্বিতীয়বার অন্যায় করেছেন। পায়ে হাত দিয়ে ক্ষমা চান ওনার কাছে। মধুবনী ম্যাডাম চুলের কাঁটা দিয়ে তালা খুললো আর তুই তোর হৃদয়ের দরজা খুলে দিলি। হৃদয়ের দরজা না কুশল,
শুভেন্দুর বাড়ির দরজা। বাবা লাস্ট মোমেন্টে যেভাবে কাজের লোকটা থেকে বেঁচে ফিরলাম, থ্যাঙ্কফুলি আমার মাথা বুদ্ধিটা কাজ করেছিল। তারপর কাহানি মে টুইস্ট, আমি আর মধুবনী হাজবেন্ড ওয়াইফ সেজে সেজে কোনো সেজে কেন? কি রে তুই তুই কাকে লুকোচ্ছিস বল? কি বা লুকোচ্ছিস? শোন, এবার অন্তত তুই মধুবনী ম্যাডামকে প্রপোজটা করে দে। এই সত্যি করে বল তো রিক, তুই কালকে ম্যানেজারের বাড়ি যাওয়ার আগে মধুবনী ম্যাডামকে ফোন করেছিল? কেন করেছিল? যাতে তোর সাথে যায়, তাই তো? হ্যাঁ তো, কিন্তু কুশল তুই যেটা ভাবছিস সেটা কিন্তু নয়। তাহলে কি? আমি কাল রাতে স্বপ্নে শ্রেয়াকে দেখেছি। কি দেখেছিস স্বপ্নে? ডিটেলসে বল। শ্রেয়া আমাকে ছেড়ে যাস না। শ্রেয়া, শ্রেয়া, এই শ্রেয়া দাঁড়া। তুই সিঙ্গাপুর ফিরে যাবি বলছিস? কি রে তুই বুঝতে পারছিস স্বপ্নটার মানেটা? বুঝতে পারছিস? শ্রেয়া গন গন গন, মধুবনী ইন। আর দেরি করে লাভ নেই, বুঝলি তো? আজকে এই মুহূর্তেই মধুবনী ম্যাডামের সামনে যাবি, গিয়ে হাঁটু গেড়ে বসবি, বসে বলবি আই লাভ ইউ। এক ভিকিরি আরেক ভিকিরি হয়ে ফোপর দালালি করতে এসছো? সরো! দাঁড়ান। রাস্তাটা আপনার জমিদারি নয় যে যখন খুশি গাড়ি দাঁড় করিয়ে দরজা খুলে নেমে যেতে পারেন। শুধুমাত্র আপনার খামখেয়ালির জন্য আজকে ওই দাদার কত বড় ক্ষতি হতে পারত। কি ভেবেছেন আপনারা? বড় লোক বলে মানুষকে মানুষ বলে জ্ঞান করবেন না, তাদের জীবনের মূল্য দেবেন না, উল্টে নিজের ভুল ঢাকতে তাদের গায়ে হাত তুলবেন। আজকে যদি উনি ক্ষমা না চেয়ে চলে যান, আমরা যদি ওনাকে যেতে দিই, তাহলে সারা জীবন গরিবের গালে চড় আর পেটে লাথি মারবে এই বড় লোকরা। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তো দুটো ভাত জুটিয়ে নেব, কিন্তু এনাদের কাছ থেকে সম্মান আদায় করতে পারবো না। ঠিক বলেছো, এদের ছেড়ে দেওয়া ঠিক হবে না। ঠিক বলেছে, একদম ছাড়া ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দেওয়াই উচিত। যখন তখন গায়ে হাত দিলেই হলো নাকি? তোমরা কিন্তু জানো না কার সামনে দাঁড়িয়ে তোমরা গলা উঁচু করে কথা বলছো। আমার একটা ফোন আর সব কটা হাজতের পেছনে যাবে। দেখবে দেখবে আমি কি করতে পারি। সে পুলিশ এলে আমরা বলবো আসল দোষ টাকা। হ্যাঁ বলবো, পুলিশ আসলে আমরা সবাই বলবো। ফালতু না বকে ম্যাডাম যা বলছে করুন, পায়ে হাত দিয়ে ক্ষমা চান। হ্যাঁ ক্ষমা চান, ক্ষমা চান, ক্ষমা চান বলছি। ক্ষমা না চাইলে না এই ফোনটাও ভেঙে দেবো। হ্যাঁ ক্ষমা চান বলছি, না হলে কিন্তু গাড়ি বাড়ির কাজ সব ভেঙে দেবো। গাড়ির কাজ ভেঙে দেবো কিন্তু গাড়ির কাজ বলে দিলাম। কি হলো কমলিনী সেনগুপ্ত? চুপ করে দাঁড়িয়ে না থেকে ক্ষমা চান, আজ না হলে কিন্তু আপনি নিস্তার পাবেন। এই ড্রাইভার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? এতগুলো টাকা দিয়ে পুষছি কেন তোমাদের? যে রেস্কিউ করো আমাকে, নিয়ে চলো এখান থেকে। আমি কি করি ম্যাডাম? আপনি তো ভুলটা করলেন, ক্ষমা চাইলেন ম্যাডাম, নাহলে গাড়ির কাঁচ ভেঙে দেবে, হাড়গোড় ভেঙে দেবে। ক্ষমা চান, ক্ষমা চান, পায়ে হাত দিয়ে ক্ষমা চান। কি চাই? কি চাই? কত টাকা চাই? ওসব টাকা পয়সা ছাড়ুন, ক্ষমা চান, পায়ে হাত দিয়ে ক্ষমা চান। পায়ে হাত দিয়ে ক্ষমা চান, ক্ষমা চান। আমি দেখে নেব তোমাকে আমি। তার আগে একবার নিজের মুখটা আয়নায় দেখবেন ম্যাডাম, বুঝবেন চেহারাটা একেবারে বদলে গেছে। অপমান করা, কথায় কথায় মুখের ওপর টাকা ছুঁড়ে মারা, এগুলোরই তো অভ্যেস আছে। ক্ষমা চাওয়ার তো অভ্যেস ছিল না, আজকে একটা ভালো অভ্যেস তৈরি হলো।
এই অভ্যেসটা বজায় রাখবেন ম্যাডাম, নয়তো ভবিষ্যতে কিন্তু আরো সমস্যায় পড়বে। আর আজকে যদি আমি না থাকতাম, আপনি কিন্তু অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পারতেন না। না, তোমাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এমন স্টেপ নেব যে তুমি তোমার নাম ভুলে যাবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। বলছি আর আপনাকে মেট্রো অব্দি যেতে হবে না, আমি চলে যাব। না না, এ টাকা আমি নেব না। আপনি আমার সম্মান বাঁচিয়েছেন। তা বললে হয় নাকি? রাখুন দেখি, রাখুন। আর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরের ভাড়াটা খাটবেন, কেমন? ঠিক আছে। দেরি তো হয়ে গেল, 5 মিনিট এক্সট্রা হবে। মধুবনীর আজ অফিসে আসতে তো দেরি হচ্ছে কেন? যাক, সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হয়েছে। প্রপোজটা ঠিক করে করতে পারলে মা জোড়া পাঠিয়ে দেবো। মা, তোমায় জোড়া পাঠিয়ে দেবো। ইস, নীল জামাই কুশল স্যারকে কি যে হ্যান্ডসাম লাগছে। ওই তো মধুবনী, আপনার আজ অফিসে আসতে তো লেট হলো। ওই মহিলার জন্য আবার লেট হয়ে গেল আমার। আচ্ছা, কে ইনি? আরে ওই ছাড়ুন ছাড়ুন, ওনার নাম মুখে আনলে আমার মাথা আরো গরম হয়ে যাবে। বাদ দিন। আচ্ছা, আপনি বলুন কেন খুঁজছিলেন? মধুবনী, আপনাকে আমি একটা কথা বলতে চাইছিলাম। বলুন না। মানে গতকাল রাতে আপনি, আমি বলে ফেল ভাই, পারবি পারবি, আমি আছি তোর সাথে, বলে ফেল। আমি, আপনি কি লিখতে পাবো? মানে আমি আপনাকে বলতে চেয়েছিলাম গতকাল রাতে আমি সমস্ত ফাইল স্টাডি করে দেখেছি। আর শুধু এখানকার অ্যাকাউন্টে নয় মধুবনী, ফ্যাক্টরিতে বড় সড়ো ঘাপলা আছে। ফ্যাক্টরিতে ঢুকতেই হবে, জানতে হবে এই দুটো কাজের পেছনে দুটো আলাদা মাথা আছে নাকি একটাই মাথা। তোর মাথায় গোবর পড়ে। আচ্ছা মধুবনী, এনি সাজেশনস? হ্যাঁ, আপনাকে ফ্যাক্টরিতে কাল থেকে ওয়ার্কার সেজে ঢুকতে হবে, তাতে যদি কিছু হয়। ইটস অ্যাকচুয়ালি গুড আইডিয়া। আমাকে ব্যবস্থা করতে হবে কাল থেকে ফ্যাক্টরিতে ঢোকার। আচ্ছা, আপনি মিহিকে আনেননি কেন? ও তো ওর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছে, আমি দুপুরে নিয়ে আসবো। আপনি কষ্ট করে যাবেন কেন? আমাকে বলুন না কোথায় গেছে, আমি পিক আপ করে নেব। তোমার আশায় কি দরকার? ভালো লোককে পাঠিয়ে দেবে, ওকে নিয়ে যাবে। ওকে, আপনি নিয়ে আসবেন। জানিস তো আমার বার্থডে কিন্তু 5 স্টার হোটেলেই হবে। জুইঙ্গল জুইঙ্গল রেড স্টার জানি, কিন্তু ওই 5 স্টারটা কি? এ মা, তুই 5 স্টার চিনিস না? কখনো যাসনি? তুই কি পিৎজাটা চিনিস? হ্যাঁ চিনি, কেন চিনব না? কিন্তু কখনো খাইনি। সবাই
মজা, আমাকে না শিখিয়ে দিয়ে হাসছে। আমি ভালো লোককে বলে দেব, শিখিয়ে দেবে আমাকে। আর তোদের সঙ্গে ভালো লোকের কখনো দেখা করাবোই না। কি হয়েছে মিহি, এরকম মুখ গোমরা কেন? আর ফ্রেন্ডগুলো খুব মজা। আবার বাচ্চাগুলো মিহির বাবাকে নিয়ে ওকে বুলি করেনি তো? ভালো লোক 5 স্টার কি বলো তো? 5 স্টার? 5 স্টার তো আমি জানি না, আমি তো শুধু একটাই স্টারকে জানি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার মিহি। উফ বাবা, আমি 5 স্টার রেস্টুরেন্টের কথা বলছি। ও 5 স্টার রেস্টুরেন্ট মানে সেই বড় বড় রেস্টুরেন্ট যেখানে নানান রকম খাবার পাওয়া যায়? আমার বন্ধুরা সবাই ওখানে গেছে, কিন্তু আমি তো কখনো যাইনি। সেজন্য আমাকে ওরা খুব ছাপাচ্ছিল, সেজন্য তো আমি রাগ করে আমি কিছু খাইনি, তোমার সাথে আলাপ করাইনি। মিহি, তাহলে তো তোমার খুব খিদে পেয়েছে। পেয়েছি তো। অ্যাকচুয়ালি আমারও কিন্তু খুব খিদে পেয়েছে, চলো আজ আমরা একসাথে লাঞ্চ করি। মাম্মাকেও দেখে। অফকোর্স, মাম্মামকে ছাড়া হবে নাকি? জানি তো, তোমার মামার সাথে খুব ফ্রেন্ডশিপ হয়েছে। কাল রাতেও তো মিশনে গেছিলেন না? আচ্ছা মিহি, বলো তো এবার আমরা কোথায় খেতে যাবো? 5 স্টার। 5 স্টার? ওকে ডান, লেটস গো। ভালো। হাই স্যার। হাই, টেবল ফর 3। ওকে স্যার, প্লিজ কাম। থ্যাংক ইউ। স্যার আজকে কি ডিশ প্রেফার করবেন? আজকে আজকে ম্যাডাম যা চাইবে আমি সেই ডিশই প্রেফার করব। ওকে শিওর। ওয়ান সেকেন্ড ম্যাডাম। Excuse me, can you get me something to elevate the scene, please? Yeah, I just get it for you. This is for you. All okay, madam? Sir, আমি মেনু কার্ডটা এখানে রাখি। Sure, thank you so much. তাহলে ম্যাডাম আজ আমরা কি খাবো একটু দেখি। বলুন ম্যাডাম, আপনি কি কি খাবেন? আর আমি এক্ষুনি আপনার মামামকে ডাকছি, আপনি ততক্ষণ দেখুন কি অর্ডার করুন। দেখেছেন, আপনার মামাই আমাকে কল করে ফেললো। 1 মিনিট। হ্যাঁ মধুবনী, আমি আপনাকে একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি ইমিডিয়েটলি ওখানে চলে আসুন। আমরা এখানে খেতে এসেছি। 1 মিনিট, রেস্টুরেন্টে পয়সা খরচ করে কেন খাবেন বেকা? মেয়ে পার্টিতে কিছু খাইনি, ওর মনটা খারাপ, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। আর আমাদের খিদে পেয়েছে তাই এখানে খাচ্ছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন এখানে। ওমা, যে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা পাঠিয়েছে সেটা তো একটা 5 স্টার রেস্টুরেন্ট। নিশ্চয়ই এটা মিহির বায়না। সব টাকা পয়সা তো হোটেলের বিলেই চলে যাবে। উফ, আমি এমনি এমনি দেখতে পাবো কি ম্যাচিওর বলি, মিহির বায়নায় চলেও গেল। আচ্ছা ম্যাডাম, আপনি কি কিছু ডিসাইড করতে পারলেন? ভালো লোক, এটা তো বড়দের এবিসিডি। এগুলো না আমি এখনো স্কুলে পড়িনি, হেল্প করো না। নিশ্চয়। ওয়েটার,
মিহি বলছি আপনারা কিছু খাবার অর্ডার করেননি তো? এখানে খাবার কোনো দরকার নেই, আমরা ছোট জায়গায় যাই। চল মিহি চল। না, আমি এখানেই খাবো। পেন ফ্রুটস অর্ডার করেছি। আপনি বসুন, এত চিন্তা করতে হবে না। বলছি খাবারের বিলটা কিন্তু আমি দেব। হ্যাঁ মানে আমি এনেছি এখানে মিহিকাকে। কি বলছেনটা কি? আপনি কি ভুলে গেছেন কত হাতে পায়ে ধরে আপনার চাকরিটা বাঁচানো হয়েছে? কিছু কিছু সময় কিপ্টে হতে শিখুন ঋগদেব বাবু। ওরে বাবা, এই তো কোটি টাকা বিল হয়ে যাবে। আমি যদি এই বিল শোধ করতে না পারি আমাকে হোটেলের বাসন মাজাবে নাকি? কি ব্যাপার মধুবনী, এসিতে ঘামছেন কেন? কি খাবেন বলুন? না না, আমি কিছু খাবো না। এগুলোর দাম কত তাই জানি না, আরো নিলে তো আরো বিল বাড়বে। এই দামে তো আমাদের মাসকাবারি বাজার হয়ে যায়। ঋগদেব বাবু যে কেন এমন ছেলে মানুষই করলেন।